অনেকেই কৃষি ভিসায় ইউকে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। গত কয়েকদিন আগে একজন ভাই একটি ভিডিও করেছেন। ওই ভিডিওর মাধ্যমে উনি আসলে বলেছেন যে যেন সবাই আসলে পাসপোর্ট করে রাখেন। কারণ হচ্ছে পাসপোর্ট করে রাখলে কি হবে যে আপনার পরবর্তীতে গিয়ে আপনার পাসপোর্ট করার জন্য যে একটা সময় লাগবে সেই সময়টা অন্তত লাগবে না। ঠিক আছে? পাসপোর্ট করতে বর্তমানে 15 দিন 20 দিনের মতো সময় লাগে, আপনারা জানেন। সো এই সময়টা অন্তত লাগবে না। ঠিক আছে? আর অবশ্য ঠিকই উনি বলছেন যে পাসপোর্টটা আগে করে রাখাটা ভালো, কিন্তু এটা একটা ব্যাড আপনার ডিসিশন হবে বলে আমার মনে হয়, কিংবা ভুল একটা ডিসিশন হবে বলে আমার মনে হয়। কারণ হচ্ছে যদি পরবর্তীতে আপনার সিজনাল ভিসার জন্য বাংলাদেশ থেকে কর্মী না নেয়, সেক্ষেত্রে কিন্তু এই পাসপোর্ট করাটা বৃথা যাবে। সো আপনি যদি অন্য মনে করেন যে আমার পাসপোর্ট তো করতেই হবে, আর পাসপোর্ট তো সবার করা উচিত, আমি যেটা মনে করি। আর পাসপোর্ট করে ফেলাটা ভালো, ঠিক আছে? পাসপোর্টটা করে ফেলাটা ভালো, কিন্তু হয়তো আপনার যদি কোনো প্রয়োজন হয়, মনে করেন যে আপনি সিজনাল ভিসায় ইউকেতে না গিয়ে অন্য কোনো দেশে যদি আপনি চলে যেতে চান, সেক্ষেত্রে হয়তো আপনি পাসপোর্টটা করতে পারেন। আপনি ভাবলেন যে আমি যদি সিজনাল ভিসায় ইউকেতে যেতে পারি, সেক্ষেত্রে ঠিকই আছে। তাতে যদি ইউকেতে যদি যেতে না পারি, সেক্ষেত্রে আমি অন্য কোনো দেশে যাব, সেরকম চিন্তাধারা যদি থাকে আপনার মধ্যে, তাহলে আপনি অবশ্যই পাসপোর্টটা করে নিতে পারেন। ঠিক আছে? আর যদি আপনার এরকম কোনো চিন্তাধারা না থাকে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা শুধুমাত্র কৃষি ভিসার জন্য, অন্তত ইউকের সিজনাল ভিসার জন্য আপনারা পাসপোর্ট করতে যাবেন না। এটা ভুল একটা ডিসিশন হবে, কিংবা ভুল একটা চিন্তাধারা হবে। কারণ হচ্ছে এখন পর্যন্ত ইউকে গভর্নমেন্ট থেকে বা যে কয়েকটি কোম্পানি আছে, সেই কয়েকটি কোম্পানি, অর্থাৎ 6টি কোম্পানি, সো এই 6টি কোম্পানি এর মধ্যে কোনো কোম্পানিই জানায়নি যে বাংলাদেশ থেকে তারা ওয়ার্কার নেবে কিংবা কর্মী নেবে। সো এইরকম কোনো কিছু কিন্তু তারা জানায়নি। সো এখানের মধ্যে আবার 2টি কোম্পানি অলরেডি জানিয়ে দিয়েছে। হোস্ট লেবার সলিউশন লিমিটেড এটা কিন্তু জানিয়ে দিয়েছে পরিষ্কারভাবে বাংলাদেশ থেকে তারা ওয়ার্কার নেবে না কিংবা কর্মী নেবে না। সো এখন বাকি থাকলো 4টা কোম্পানি। সো এই 4টি কোম্পানির মধ্যে হয়তো 2-1টা কোম্পানি বাংলাদেশ থেকে কর্মী নিলেও নিতে পারে। আমি শিওরভাবে বলতে পারছি না, বা এটা কোনোভাবে বলা সম্ভব না। কারণ এখন পর্যন্ত কেউ এই বিষয়গুলো জানে না। অক্টোবর মাস না আসা পর্যন্ত কেউ কিন্তু এই বিষয়গুলা বলতে পারবে না। তবে আপনি শুধুমাত্র যে সিজনাল ভিসার জন্য পাসপোর্ট করবেন, এটা আমি মনে করি না যে এটা যুক্তিযুক্ত হবে বলে। আপনি অন্য কোনো ভিসায় যদি যেতে চান, বা অন্য কোনো জায়গায় যদি আপনি যেতে চান, অন্য কোনো দেশে যদি আপনি যেতে চান, পোল্যান্ডে অনেকে যাচ্ছে বর্তমানে। সো এই ধরনের কোনো চিন্তাধারা যদি আপনার মধ্যে থাকে, সেক্ষেত্রে আপনি সেই বিষয়গুলো আপনি দেখতে পারেন, বা সেই সমস্ত বিষয়ে যদি আপনি যেতে চান, বা সেই সমস্ত দেশে যদি আপনি যেতে চান, যদি মনে করেন যে আমি অন্য কোনো দেশে চলে যাব, যদি আমি ইউকেতে না যেতে পারলেও আমি অন্য কোনো দেশে চলে যাব, সেক্ষেত্রে আপনি পাসপোর্ট করে নিতে পারেন। ঠিক আছে? সো অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর অবশ্যই আপনারা পাসপোর্টটা অন্তত ইয়ের জন্য করবেন না, মানে হচ্ছে কৃষি ভিসার জন্য অন্তত করবেন না। যদি কোনো আপডেট আসে, আমি আপনাদেরকে আবারও বলছি, আমি আশ্বস্ত করছি আপনাদেরকে, যদি কোনো আপডেট আসে যে বাংলাদেশ থেকে তারা ওয়ার্কার নেবে, এইরকম কোনো কিছু যদি আমরা জানতে পারি, তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। অবশ্যই চ্যানেলটি সেই জন্য সাবস্ক্রাইব করে সাথে রাখতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খোদা হাফেজ।